হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? বাবার বাড়িতে যাওয়ার পর কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করতেছি। ওদের জ্বালা খেতে হাঁটতে গিয়েছি, দেখার পর দেখি কতগুলা কলমির শাক হয়ে আছে। তারপরে কলমির শাকগুলাতেও দেখে লোভ সামলাতে পারছি না। তারপরে আমরা সাথে আরও দুজনও ছিল, ওদেরকে নিয়ে শাকগুলো সুন্দর করে খুঁটি খুঁটি করে নিয়ে নিতেছি। দেখেন কত সুন্দর করে শাকগুলা নিতেছি। নামার পর দেখি অনেকগুলা শাক হয়ে গিয়েছে। এর পাশাপাশি দেখি কলমির গাছেও সুন্দর করে ফুল চলে আসছে। দেখেন কলমি ফুলগুলা কত সুন্দর। তারপরে এই শাকগুলা আনার পর এগুলাকে সুন্দর করে বেছে নিতেছি। পাশাপাশি এখানে পেঁয়াজগুলাকেও সুন্দর করে কেটে নিতেছি শাকগুলা ভাজার জন্য। শাকগুলা সুন্দর করে বাছা শেষ। তারপরে আমাদের পুকুরে গিয়ে সুন্দর করে এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিতেছি ঝাঁকড়ায় ঝাঁকড়ায়। তারপরে এগুলা পরিষ্কার করা শেষ। তারপরে আবার ঘরে নিয়ে আসছি। ঘরে নেওয়া আসার পর এগুলাকে আবার সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতেছি। দেখেন কত সুন্দর করে কুচি কুচি করে নিতেছি। কুচি কুচি করে নেওয়ার পর দেখি প্রায় আমার শাকগুলা কাটা শেষ। তারপরে এগুলাকে ভাজার জন্য আমাদের পাকঘরে নিয়ে আসছি। নেওয়ার পর এগুলাকে আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলগুলা গরম হওয়ার জন্য। দেখতে দেখতে দেখি প্রায় তেলগুলা গরম হয়ে গিয়েছে। তারপরে গরম হওয়ার পর এগুলা আমি সুন্দর করে পেঁয়াজ, সাথে কাঁচা মরিচ, তারপরে রসুন এগুলাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষাইতে কষাইতে দেখতেছি একদম পুরো আমার সুন্দর করে ব্রাউন কালার চলে আসার জন্য আমি অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পর প্রায় দেখি আমার পেঁয়াজগুলা সুন্দর করে একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। ব্রাউন কালার হওয়ার পর এখানে আমি শাকগুলা সুন্দর করে দিয়ে দিয়েছি। তারপরে এগুলাকে পুরো শাকগুলা দেওয়ার পর সুন্দর করে নেড়ে ছেড়ে দিতেছি। নেড়ে ছেড়ে দেওয়ার পর এগুলাকে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতেছি। দেখতে দেখতে দেখি আমার শাকগুলা প্রায় ভাজা শেষ। আমি এখানে আবার একটা শুকনা মরিচও ভেঙে দিয়েছি। দেখেন কত সুন্দর করে ভাজা শেষ। তারপরে আমি ভাতের সাথে এগুলা অনেক মজা করে খেয়েছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।